পাবলিক ফোনে 3 মিনিট ফ্রি কল করা যায়, আর এই লোকটা সবসময় 2 মিনিট 59 সেকেন্ডে কল কেটে দেয় শুধু বিল বাঁচানোর জন্য। এমনকি নিজের প্রতিবেশীদের জন্য আলাদা আলাদা পানির মিটার লাগিয়ে দিয়েছে। এতে প্রতি মাসে $10 সেভ হয়, আর 1 বছরের মধ্যেই খরচ উঠে আসে। একদিন সে ফার্নিচারের দোকানে সোফা কিনতে যায়, সেখানে $1000 একটা সোফা দেখে তার মাথা ঘুরে যায়। তাই সে চুপচাপ সোফাটার মাপ নিয়ে ব্লু প্রিন্ট এঁকে ফেলে। তারপর মাত্র $200 পুরনো জিনিস কিনে নিজেই সোফা বানায়। কিন্তু বানানোর পর দেখা গেল সোফাটা এত বড় হয়েছে যে সিঁড়ির দরজায় আটকে গেছে, উপরে নেওয়ার কোনো উপায় নেই। তখন সে অস্থায়ী একটা পুলি সিস্টেম বানিয়ে কোনোভাবে সোফাটা জানালার কাছে তোলে, কিন্তু জানালাটাও ছোট ছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সোফাটা মাঝখান থেকে কেটে ফেলতে হয়, তারপর কোনোভাবে ঘরের ভেতরে ঢোকানো যায়। এইভাবে সে মোট $800 বাঁচিয়ে ফেলে। অফিস অনেক দূরে হলেও সে প্রতিদিন সাইকেল চালিয়ে যায়। বিজনেস ট্রিপে গেলে কম দামে ট্রপিক্যাল মাছ কিনে গ্রামের মানুষদের কাছে বেশি দামে বিক্রি করে। প্রতিবারই $500 বেশি লাভ হয়। আবার গ্রাম থেকে সস্তায় হাঁসের ডিম কিনে শহরে চড়া দামে বিক্রি করে। এভাবেও প্রতিবার $200 বেশি আয় করে। এই কিপটা লোকটাই পরে একটা বেভারেজ ফ্যাক্টরির ম্যানেজার হয়, কিন্তু তার ফ্যাক্টরির পানীয় কেউ কিনছিল না। সব বোতল ঘরে জমে পাহাড় হয়ে যায়। তখন তার স্ত্রী তাকে 1 মাস সময় দেয়, হয় সব নিজে খেয়ে শেষ করতে হবে, না হলে নদীতে ফেলে দিতে হবে। আর তখনই তার মাথায় এমন একটা আইডিয়া আসে যেটাকে সে জীবনের সবচেয়ে বুদ্ধিমান প্ল্যান মনে করেছিল।